আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশরাফ আলী ফারুকী। আমি আছি গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের কুশাপুর গ্রামে। এখানে গতকাল রাত আনুমানিক ১টা-১.৫টার দিকে স্বামী এবং স্ত্রী একসাথেই প্রতিদিনের মতো শুয়েছিল, কিন্তু মানসিক ভারসাম্যহীন নাজমুল আলম তার স্ত্রী মার্জিয়া আক্তারকে রাতে হঠাৎ করেই যে ঘরে যে ছুরি রয়েছে সেই ছুরি দিয়ে উপর্যুপরি পেটে এবং উরুতে কুপিয়ে আহত করার পর পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মার্জিয়াকে মৃত ঘোষণা করে। মার্জিয়া আক্তারের 3টি সন্তান রয়েছে, একটি মেয়ে এবং 2টি ছেলে। ছোট ছেলেটির বয়স মাত্র 1.5 বছর। এই মর্মান্তিক ঘটনায় এলাকার মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। মানে কি ছুরি দিয়া ফার দিছে বেডে? ছুরি গরু মুরার না জমার না এইটা আহল বল কানে দেন এইটা এই যে সামনে হরেছে। ও এটা তো পেটে ফার দিছে। আবার গরু জমরে হ এদের সময়। আচ্ছা, এটা কোনো ঝগড়া টগড়া হয়েছিল তাদের না মধ্যে? না 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 এত লগা না আমার ভাই পাগল। পাগল তো এটা আমরা জানি, মানে রাতে সে শুয়ে রইছে, তারা হাজবেন্ড স্বামী স্ত্রী একসাথে শুয়ে রইছে। আমার ছেলের মানসিক রোগী কয়েক বছর ধরে চিকিৎসা হতেছে, 10-20 বছর ধরে চিকিৎসা হতেছে। চিকিৎসা ভালো ওই রাহাই নষ্ট হয়ে যায়, আবার হিরা ফাগল হয়ে যায়। ফাগল হইতে হইতে হনে করে বালাই আছি হনতে রাতের ঘটনা, এটা তো আমি জানি না তাদের কি হয়েছে। বউ লোক বেড়াই আইছে, তার বহার ভিতরে লোকে বেড়াই আইছে। তার মা তার মধ্যে হঠাৎ করে তার মাথা ইলুমিলু হয়ে যায়, হঠাৎ করে এই ইয়ারা গড়াইছে, নাইলে তো আমরা খুঁজলে তো এটা। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ।